যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলে যায়, ক্ষমতা বদলায়, কিন্তু এক জায়গায় সবার ঘরে যেন আটকে যায় তেহরানে এসে। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন চাপ দিয়ে ইরানকে সোজা করবেন, কিন্তু হোয়াইট হাউসের সাবেক বাসিন্দাদের ইতিহাস বলছে অন্য কথা। জিমি কার্টার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, গত 4 দশক ধরে মার্কিন প্রেসিডেন্টরা বারবার একই গোলক ধাঁধায় হারিয়েছেন। সাম্প্রতিক সময়ে গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়ে। প্রশ্ন হচ্ছে, মার্কিন পরাশক্তি কেন বারবার ইরানের রাজনীতি ও কৌশলের কাছে হোঁচট খাচ্ছে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই শুরু হয় এই টানাপোড়েন। প্রেসিডেন্ট জিমি কার্টার জিম্মি সংকট মেটাতে যে চুক্তি করেছিলেন তা এক ঝটকায় ভেস্তে দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সেই যে তিক্ততা শুরু, তারপরে রূপ নেয় রোনাল্ড রেগানের ইরান কন্ট্রা কেলেঙ্কারি। নরমপন্থী নেতার খোঁজে গোপনে অস্ত্র বিক্রি করলে উল্টো ফাঁদেই পড়েছিলেন ওয়াশিংটন। এরপরও কি শিক্ষা পেয়েছিল ওয়াশিংটন? উত্তর হচ্ছে না। ক্লিন্টন প্রশাসন ভেবেছিলেন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামের সংস্কারপন্থী বার্তা সম্পর্কে বরফ গলাবে, কিন্তু পর্দার আড়াল থেকে সর্বোচ্চ নেতা খামেনি সব ভেস্তে দেন। এমনকি 2015 সালে ওবামা প্রশাসন ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করে বড় এক ব্রেক থ্রু আনলেও তা শেষ পর্যন্ত দুই দেশের মধ্যকার চিরশত্রুতা মুছতে পারেনি। ট্রাম্প সে চুক্তি বাতিল করায় পরিস্থিতি আবার আগের জায়গায় ফিরে আসে। আজ ট্রাম্প যখন হরমুজ প্রণালী সচল করতে এবং পারমাণবিক ইস্যুতে ইরানকে কাবু করতে সামরিক বল প্রয়োগের হুমকি দিচ্ছেন, আর ঠিক তখনই চাল চালছে তেহরান। ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ ঝাড়ছেন, বলছেন তারা প্রতারণামূলক আচরণ করছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আসল সমস্যা যুক্তরাষ্ট্রের তাড়াহুড়া করা স্বভাবে। মার্কিন নেতাদের চুক্তি করার এই তাগিদেই ইরান নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বা লিভারেজ হিসেবে ব্যবহার করে। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ, যার ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে খোদ ট্রাম্পই হরমুজ নিয়ে এত টানাটানি করার পর এখন ইরানের কাছেই সেটা রেখে দিতে চাচ্ছেন। বিশ্লেষকদের মতে আমেরিকার প্রেসিডেন্টরা ভাবেন অর্থনৈতিক আর সামরিক চাপেই তেহরানকে নতির স্বীকার করানো সম্ভব, কিন্তু তারা ইরানের ধর্মীয় শাসন কাঠামো ও রাজনৈতিক আদর্শকে বারবার ছোট করে দেখেন। সাবেক মার্কিন কূটনীতিকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের কৌশল যতটা না বোঝে, ইরান উল্টো যুক্তরাষ্ট্রকে অনেক বেশি বোঝে। ট্রাম্পের বর্তমান ক্ষোভ তাই নতুন কিছু নয়, 4 দশকে সেই পুরনো ব্যর্থতা যেন এক নতুন অধ্যায়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।